ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ছিল বাজার নিয়ন্ত্রণে আসবে। সে প্রত্যাশা পূরণের কোনো লক্ষণ এখনও দৃশ্যমান হয়নি। চট্টগ্রামে বেশিরভাগ পণ্যের চড়া দাম অপরিবর্তিত রয়েছে, কিছু ক্ষেত্রে আরও বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহে মাছ ও মুরগির দাম অপরিবর্তিত রয়েছে, তাও স্বস্তিদায়ক নয় জানিয়ে বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে ক্রেতারা। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম নগরের বক্সিরহাট, কাঁচা বাজার, চকবাজার ও রিয়াজউদ্দিন বাজারে কেজিতে ২০ টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ২৯০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১০ টাকা বেড়ে হয়েছে ২১০ টাকা। মাছের বাজারে দেখা যায় ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১৭০০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়ায় মাছের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে বিক্রি করছি যে ১৬৫ আর ১৭০ টাকা, এই সপ্তাহে হচ্ছে ১৭০ টাকা, ১৮০ টাকা। দাম দিয়ে কিনে নিতেছি যে বাড়তি, আমরা দাম বাড়তি বিক্রি করতেছি আর কি। মাছের দাম অনেক কমছে, কাস্টমার এখন শীতকাল মাছ খেতে চায় না, তাই জন্য মাছের দাম অনেক কম। যে ৪০০ টাকা পোয়া মাছ এখন বর্তমানে ৩০০ টাকা বিক্রি করতেছি, তারপর বিক্রি করতে পারতেছি না। সাগর খোলাতে না, মাছ যখন জোয়ার আসে তখন মাছ একটু দাম কম থাকবে, জোয়ার উঠে গেলে আবার পাড়ার সময় দাম বেশি থাকবে। বাজারে মাছ ও মুরগির দাম নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা গেছে ক্রেতাদের মধ্যে। তাদের দাবি, বাজারে এখনও শক্ত সিন্ডিকেট কাজ করছে। সরকার বদলালেও বাজারের চিত্র বদলায়নি বলে জানান ক্রেতারা। দাম কমায় ২১০ টাকা কমে, নইলে বাড়ে, মানে সমমে যে নেই। আগের তুলনায় মোটামুটি অনেকটা নিয়ন্ত্রণে আছে। এই পরিস্থিতি যদি এমন হয় তা আশা করি ইনশাআল্লাহ বাজার মোটামুটি দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে থাকবে। আরো বস্তু বেশি গাইতেছি, আগে ছিল কম। জনসাধারণের ভোগান্তি কমাতে বাজার নিয়ন্ত্রণে শুধু দাম নির্ধারণ করে দিলেই হবে না, নিয়মিত তদারকি প্রয়োজন বলে জানান সাধারণ মানুষ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।